বন্ধন নিউজ, সত্যের বন্ধন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর সঙ্গে তার খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক ছিল। আমার সাথে সবার বন্ধুত্ব হয় না, যারা খুব আড়ম্বর জীবনযাপন করে তাদের আমার পছন্দ হয় না, আর যারা খুব সাধারণ স্বাভাবিক জীবনযাপন করে তাদেরকেই আমার ভালো লাগে। বিশ্বনাথ চৌধুরী অত্যন্ত সাধারণ স্বাভাবিক জীবনযাপন করতেন, তাই তার সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল। রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিশ্বনাথ চৌধুরী মরদেহে পুষ্পার্ঘ্য নিবেদন করে কুর্নিশ জানিয়ে একথাই বললেন বামফ্রন্টের রাজ্য সম্পাদক বিমান বসু। শনিবার সকাল 6:45 এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিশ্বনাথ চৌধুরী। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করে অর্ধেক দিবস ছুটি ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাম আমলে দীর্ঘদিন ধরে রাজ্যের কারা ও সমাজ কল্যাণ মন্ত্রকের দায়িত্ব সামলেছেন তিনি। মন্ত্রী হয়েও তিনি সাইকেল রিক্সা চড়তেন। তার সহজ সরল জীবনযাপনের জন্য বামপন্থীদের তিনি মনের মানুষ ছিলেন। প্রাক্তন মন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর মৃত্যুতে বাম মহলে শোকের ছায়া। এটা অনেকের জানা বিষয় নয় মনে হয়েছে, কারণ কেউ বলে না দেখেছি। খালি পায়ে নাকোদা মসজিদে যে ইমাম সাহেবকে রাখি পরিয়েছিলেন নাকোদা মসজিদে, তারপর সেই খালি পদ রবীন্দ্রনাথ ঠাকুর টাউন হলে গিয়েছিলেন রাখি পড়াতে পড়াতে। টাউন হলে বাংলা ভাগের বিরুদ্ধে সভা হয়েছিল, সেখানেই তিনি গান রচনা করে গানটা বললেন। গানটা মানে গাইলেন না, গানটা বললেন আর কি। এবং তারপর তো ইতিহাস অনেকের জানা, তোলপাড় হয়ে গেল। এটা সঠিক যে পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা ভাগ করার যে ব্যাপারটা, এটা ব্রিটিশের ডিভাইড অ্যান্ড রুল পলিসির মধ্যেই ছিল। আর এটাও সত্য, প্রাথমিকভাবে বঙ্গভঙ্গের বিরুদ্ধে এটাও সত্য যে প্রাথমিকভাবে পূর্ববঙ্গের অগণিত ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেননি, কিন্তু স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের রাখি বন্ধনের উৎসবের মধ্য দিয়ে এই বাঁধ ভেঙে গেল এবং সকলেই তখন বলা যায় তৎকালীন সময়তে আমি শুনেছি হইমই করে তারা নাকি বঙ্গভঙ্গ রোধের জন্য কারাবরণ শুরু করল। অর্থাৎ ধর্মের বিভাজনের প্রশ্নটা অনেক দূরে সরে গেল, বাংলার স্বার্থটা সামনে চলে আসলো। অখণ্ড বঙ্গপ্রদেশ, এবং সেটাকে এখন যারা বঙ্গভঙ্গের কথা বলছে নানানভাবে, নানান কায়দায়, নানান কৌশলে, এটা কিন্তু তাদের আমাদের দেশে যে এখন যে শাসন ব্যবস্থা আছে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পরিচালনায় বিজেপি নেতৃত্বে যে
বিশিষ্ট নেতা এবং এক সময় তিনি খিদেবাবুর পরে রাজ্য সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। কিন্তু বিশ্বনাথ চৌধুরী এলাকার মানুষের সঙ্গে তার আর্থিক সম্পর্ক ছিল। কোনো একবার আমি মাঝে মাঝে বালুরঘাটে থাকতাম, বালুরঘাটে যদি আমি রাত্রিবাস করেছি তো আমি হাঁটতে হাঁটতে চলে যেতাম নদীর দিকটা বালুরঘাটের একটা পঞ্চায়েত এলাকা ছিল অতীতে, বালুরঘাট মিউনিসিপ্যাল কর্পোরেশনে অ্যাডেড এরিয়া হিসেবে যুক্ত হয়ে। তো ওই এলাকার মানুষজনের সঙ্গে কথাও বলেছি। তারা জিজ্ঞেস করেছে, আপনাদের এমএলএ বিশ্বনাথ চৌধুরী, তখন মন্ত্রী না, আপনাদের এমএলএ বিশ্বনাথ চৌধুরী এরকম মানুষ? বলে আমাদের খুবই উপকারী মানুষ। সাধারণ গ্রামের মানুষ যখন উপকারী মানুষ বলে, তার মানে তার সঙ্গে এলাকার মানুষের একটা জীবন্ত সম্পর্ক ছিল, না থাকলে কখনো কথা বলে না। স্বাভাবিকভাবেই বিশ্বনাথ চৌধুরীর সঙ্গে কথাবার্তা বলতে কোনো অসুবিধা হতো না। মানে আরএসপি নেতা হলেও আমি যখন কথা বলতাম এমনভাবে কথা বলতাম যেন আমি আমার বন্ধুর সঙ্গে কথা বলছি। অর্থাৎ সরকার তাদের যে দৃষ্টিভঙ্গি আছে ছোট ছোট রাজ্য করার ব্যাপারটা আমাদের দেশে নতুন প্রবণতা না। মার্কিন যুক্তরাষ্ট্রে জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে গবেষণালব্ধ জ্ঞান থেকে বলকানাইজেশনের যে থিওরি সেটা শুরু হয়েছিল। তখনকার সময় সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক সমাজ তাকে দুর্বল করবার জন্য এবং দেশে দেশে ছোট ছোট দেশ তৈরি করতে পারলে তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের উপরেতে নির্ভরতা বাড়ানোর সুবিধা হবে। এবং দেখা গেছে ছোট ছোট দেশ হলে পর তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার ক্ষেত্রে দেশ বিদেশ থেকে অর্থ সাহায্য প্রয়োজন হয়। ইতিমধ্যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড তৈরি হয়ে গেছে, IMF, ওয়ার্ল্ড ব্যাংক তো ছিলই, পরে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক হয়। এখন ছোট ছোট রাজ্য বিভিন্ন এই ধরনের ব্যাংকের কাছ থেকে দেশের উন্নয়নের জন্য অর্থ প্রজেক্ট দিয়ে তারা DPR দিয়ে চাইলে পড়েতে তারা গ্র্যান্ট দেয় এবং স্বল্প সুদেই দেয়। আর তার উপরেতে প্রভাব বিস্তার করতে সুবিধা হয় বড় রাষ্ট্রের। মার্কিন যুক্তরাষ্ট্রের এটাই ছিল মানে কি বলবো ডক্ট্রিন। সেই ডক্ট্রিন আমাদের দেশে RSS এর নেতৃত্বে বিজেপি পরিচালিত NDA সরকার তারা বিশ্বাস করে, করতে পারছে না। করতে পারলে তার জন্য চক্রান্তের জাল বিস্তার করে। এবং এটাও বোধহয় এই নতুন বঙ্গভঙ্গ আন্দোলনের বিষয়টা তারই অঙ্গ হিসাবে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। একটা বিষয় আপনার, সেটা হলো সাইকেল ছেড়ে দিলেন, আমার সঙ্গে হাঁটতে হাঁটতে আমার বাড়ির সামনে, প্রায় বাড়ির সামনে দেখা হয়েছিল। হাঁটতে হাঁটতে বাড়িতে চলে গেলাম, তারপর বললেন আমাকে গাড়ি করে চললে ডিস্টেন্স তৈরি হয়ে যাবে। যদি আমি না পারি তখন আলাদা কথা, কিন্তু এখন যখন আমি পারি তখন সাইকেল করে যদি সাইকেল রিক্সায় আমি যাতায়াত করি, যদি মানুষের সঙ্গে কথাও বলা যায়, দেখাও হয়তো সাইকেল রিক্সা দাঁড় করিয়ে কথা বললাম। এটা কিন্তু বিশ্বনাথবাবুর একটা বিউটি। আমি ঠিক এইরকম বিশ্বনাথবাবুর মতো
মন্ত্রী হিসাবে বিহেভিয়ারটা আমি কম দেখেছি, তার জন্য হি বিকেম অলমোস্ট মাই ফ্রেন্ড। তো হি ওয়াজ দ্য লিডার অফ RSP, বাট হি বিকেম মাই ফ্রেন্ড। কাজে বন্ধু চলে যাওয়ার মতোই অবস্থা, কি বলবো। ওকে, মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যে সব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। বন্ধন টিভিতে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। ডাইনিং টেবিলের কাপ, ডিশ, প্লেট সহ রান্নাঘরের সামগ্রী আর ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.
We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.